বাংলাদেশের একমাত্র দুনিয়া পারিশ্রমিকের শ্রমিক সাংবাদিক যারা নিজের অর্থে নিজের শক্তিতে জনগণের কথা বলে, সত্য কথা তুলে ধরে। আপনি সত্যমত, আমাদের মধ্যে কোনো বিরোধ নেই, বিভেদ নেই। আমরা চাই আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা হয়রানিমূলকভাবে এই মামলাগুলি করেছেন, এই মামলার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনে মামলা করতে দেবেন, সাংবাদিকরা বসে বসে আঙ্গুল তুলছে, কথা ক্লিয়ার। পাথরঘাটার কোন সাংবাদিক চাঁদাবাজ নয়। আজকে এখানে দাঁড়িয়ে বললাম, আপনি আকাম করবেন, সাংবাদিক ম্যানেজ করবেন, তাই কাজ আপনার নামাজ। আপনি আকাম করবেন না, সহি থাকবেন, সব থাকবেন, সাংবাদিক আপনার ধারে কাছে ঘেসবে না। আপনি আকাম করবেন। আমরা করতে চাই না, এই মানববন্ধন নিয়ে আমরা বলতে চাই, পাথরঘাটাতে যে আমরা সাংবাদিক আছি, আমরা আজকে ঐক্যবদ্ধ। আপনারা দেখছেন 1 তারিখে আমাদের কথা এই মিডিয়ায় যেগুলো আমরা দেখছি বা শুনছি, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। একটা মহিলা মানুষ, তাকে 13টা মামলা দিচ্ছে একটা লোক, এটা নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রমূলক মামলা। এ ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, এখানে ডিজিএফআই, এসএসআই, এসআই যারা আছে, তারা সঠিকভাবে ইনভেস্টিগেশন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং এই সাংবাদিকদেরও হয়রানি থেকে মুক্ত করার জন্য সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। চলতে দেওয়া যায় না। রাজধানী ঢাকার প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ, তীব্র প্রতিবাদ হবে সারা বাংলায়। সাংবাদিক সমাজকে করার চেষ্টা চলছে, যা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা এখানে দাঁড়িয়ে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। এখানের বক্তারা যারা উপস্থিত হয়েছিলেন তারাও ক্ষোভে ফুঁসে উঠেছেন, তারা জানিয়েছেন তীব্র প্রতিবাদ। অমল তালুকদার, বাংলা 52 নিউজ, পাথরঘাটা, বরগুনা।